আমার কাছে মনে হয় যে রাইট পিপল যদি নাও পাই আমি একা চলবো, কিন্তু আমি নেগেটিভিটির কাছে যাব না। আপনি এখন আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছেন, এবং যেটা বলে না যে চোখ ধাঁধানো সুন্দরী। আমরা অনেক সময় শুনি যে ফ্রাস্ট্রেশনে থাকলে কিংবা কাজ থেকে দূরে থাকলে অনেকে হাল ছেড়ে দেয়। উল্টোটা হয়েছেন, আপনি যে জিমের কথা বলছিলেন, আপনি নতুনভাবে নিজেকে তৈরি করেছেন, এই তাড়নাটা কিভাবে এসেছে নিজের ভেতরে? এই যে এখন আবার ব্রুটাল অনেস্ট কথা বলতে হবে, বলেন। দু টাইপের মানুষ আছে। এক হচ্ছে নিজেকে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিজের জীবনটাকে ধাবিত করে যে আমার কোনো কিছু ঠিক যাচ্ছে না। আরেক টাইপের মানুষ আছে যাদের অসম্ভব রকমের ধৈর্য শক্তি আছে, এবং তাদেরকে চাইলেও আসলে আপনি তাদেরকে দিয়ে কোনো নেগেটিভ কিছু করাতে পারবেন না। আমি আসলে শেষের দলের মানুষ, ওকে। এটা আমি 100% বিলিভ করি, এবং আমি নিজেকে দিয়ে দেখেছি যে আমি নেগেটিভ কিছু করতেই পারি না, আমাকে খারাপ কোনো কিছু টানেই না। এবং ওই যে হয় না যে আমি ফ্রাস্ট্রেটেড, সো আমি ফ্রাস্ট্রেশন থেকে আমি নিজেকে অ্যাবিউসের দিকে নিয়ে যাব। হয় না যে অনেকে ড্রাগসে চলে যান, অনেকে আপনি সেরকম কোনো ভুল পথে পা নো বাড়াননি? নো নো নেভার। এবং আমি এই জিনিসগুলো পছন্দও করি না, সাপোর্ট তো করিই না। এবং আশেপাশে কাউকে যদি আমি দেখি, আই ট্রাই মাই বেস্ট যে তাদেরকে বলা যে যেটা করছো এটা করো না। আর যদি আমার কথা না শোনে তখন আমার মেজাজটা খারাপ হয়, আমি তাদের লাইফ থেকে আমি সরে আসি। আরেকটা রিজন, আপনি বললেন না যে আমাকে দেখতে এমন কেন লাগে, আমার লাইফে টক্সিক বিষয়টাই নাই, টক্সিসিটি নাই আমার লাইফে। এবং আমার আশেপাশের মানুষজনরা অসম্ভব রকম, যা দু চারজন আছেন অসম্ভব পজিটিভ, এবং আমি তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখি। আমাকে নেগেটিভ এনার্জি দেওয়ার জন্য কোনো মানুষ যে আমার জীবনে থাকবে আমি সেটা অ্যালাউই করি না। আমার মনে হয় এটা রেসিপ্রোকাল। আপনি যেমন যাদের কথা বললেন যে যে দু চারজন আছে, আপনি তাদেরকে চুজ করেছেন, হ্যাঁ, কারণ আপনি রাইট পিপলদের সাথে চলতে চেয়েছেন, ইভেন কারণ আপনি জানেন টক্সিসিটি থেকে দূরে থাকতে আমার চেয়েছেন। কাছে মনে হয় যে রাইট পিপল যদি নাও পাই আমি একা চলবো, কিন্তু আমি নেগেটিভিটির কাছে যাব না। তবে এই ক্ষেত্রে আপনার ড্রাইভিং ফোর্স কি ছিল? হয় না যে আমরা অনেক সময় গান শুনে কিংবা মেডিটেশন করে কিংবা ইয়োগা করে কিংবা নানান ধরনের আমাদের কিছু স্ট্র্যাটেজি থাকে, আপনি এক্ষেত্রে কিভাবে পজিটিভ থেকেছেন? আমাদের ধর্মের যে রীতিনীতি, নামাজ পড়া বা এই রেগুলার যে আমাদের কিছু কাজ থাকে, এগুলোতে আমি কোনোদিন ছিলাম না। তো আমার যখন প্রবলেম লাইফে স্টার্ট হয় 2017 সাল থেকে, তখন থেকে আমি চেষ্টা করেছি নিজেকে একটা ধর্মীয় রীতিনীতির মাঝখানে একটা প্র্যাকটিসের মধ্যে আনার। সেকেন্ড হচ্ছে, আমাকে দু চারজন সাজেস্ট করেছিলেন যে তুমি জিমে যাও। তো আমার কাছে মনে হয় যে জিমে যাওয়াটা, মানুষ এখনও বলে হ্যাঁ শুকোনোর জন্য যাচ্ছে, না, এটা একটা লাইফস্টাইল। এবং হয় না যে এখন আমরা তো আসলে ইন্টারনেটের কারণে অনেক কিছু জানতে পারি যে একটা মানুষের হরমোনাল ব্যালেন্স, মানসিক প্রশান্তির জায়গা, এগুলো আসলে ওয়ার্কআউটের কারণে বা যে কোনো শারীরিক আপনি ব্যায়ামের সেটা ইয়োগা বলেন বা যে কোনো কিছু বলেন, এটা অনেক হেল্প করে। তো আমার মনে হয় এই দুটো জিনিস আসলে আমাকে অনেক সেইন রাখছেন আর কি, রাইট ট্র্যাকে রাখছেন। আমার এই উত্তরগুলোই জানার দরকার ছিল, কারণ যারা একটু মুষড়ে পড়ে, যারা একটু হতাশ হয়ে যায়, তারা আসলে কি করবে? তো তারা যারা বিন্দুকে ভালোবাসে তারা এরকম করতে পারে। নিজেকে ভালোবাসতে হবে। আমি এতটুকু বলতে পারি, আই লাভ মাইসেলফ। আমি নিজেকে অসম্ভব ভালোবাসি। এটার জন্য একটা হাততালি, কারণ এর থেকে বড় আসলে হতে পারে না। অ্যাকচুয়ালি